ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। একটি হত্যা চেষ্টার মামলায় তাকে বিমানবন্দর থেকে আজ গ্রেপ্তার করা হয়। জানা গেছে আগামীকাল তাকে আদালতে তুলে রিমান্ড চাওয়া হবে। যেভাবে সদ্য গ্রেপ্তার হওয়া গায়িকা মমতাজকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়। এদিকে নুসরাত ফারিয়ার পারিবারিক সূত্রে জানা যায় তিনি চিকিৎসার জন্য নাকি থাইল্যান্ড যাচ্ছিলেন, যার অ্যাপয়েন্টমেন্ট আগে নেওয়া ছিল, কিন্তু কোন চিকিৎসার জন্য তিনি থাইল্যান্ড যাচ্ছিলেন তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে ঠোঁট বা কোনো প্লাস্টিক সার্জারির জন্য হয়তো তিনি থাইল্যান্ডে যাচ্ছিলেন, তবে এমন খবরের কোনো সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। এদিন দুপুরে ব্যাংকক যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছলে ইমিগ্রেশনে বাধার মুখে পড়েন নুসরাত ফারিয়া। এরপর বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগ থেকে জানানো হয় রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশ সূত্র আরো জানিয়েছে নুসরাত ফারিয়ার বিরুদ্ধে 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। যে মামলার এজাহার অনুযায়ী আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা থানায় সংঘর্ষের ঘটনায় এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় নুসরাত ফারিয়া ছাড়াও 17 জন নায়ক নায়িকা আসামি হয়েছেন, যাদের মধ্যে অনেক নাম করা নায়ক নায়িকা রয়েছেন। ধারণা করা হচ্ছে নুসরাত ফারিয়ার গ্রেপ্তারের পর আতঙ্কে রয়েছেন একই মামলার আসামি হওয়া ওইসব নায়ক নায়িকারা।